Yo, what's up guys? Welcome back to my new blog. Hey guys, আমি আমার লাইফের সবচেয়ে মারাত্মক ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে আমার লাইফের প্রথমবার ফ্লাইটে ওঠা। হ্যাঁ গাইস, তাও ফ্লাইটে মানুষ খুশি হয়ে ওঠে, আর আমি আমার লাইফের প্রথমবার ফ্লাইটে উঠলাম, তাও মন খারাপ হয়। কেন গাইস, আমার নানিমা বুধবার মারা গিয়েছেন, তার জন্যই তাড়াহুড়া করে সকালবেলা ঘুম থেকে উঠেই আম্মু জানতে পারছে। তখন কাপড় চোপড় পরে ব্যাগ ট্যাগ গোছাই এয়ারপোর্টে রওনা। অনলাইনে টিকিট কাটছি, কাটে এই যে প্লেনে বাসে উঠছি। এখন বাকিটা তোমরা দেখছোই তো, বাসে করে প্লেনের উদ্দেশ্যে যেতেছি। অনেক দিন পর দেখা হইলো, আর অনেক দিন ধরে ভিডিও ছাড়িনি, তার জন্য ক্ষমা চাইতেছি তোমাদের কাছ থেকে। আই এম ভেরি ভেরি সরি। যে গাইস, সামনে থেকে একটা প্লেন যাইতেছিল, আমরা ওই প্লেনটা দেখলাম যে আস্তে আস্তে প্লেনটা টেক অফ রওনা যেতেছে। তো আমাদের প্লেনে যখন উঠবো তখন দেখা যাচ্ছে। এই যে গাইস, আমাদের প্লেনে আমরা উঠলাম, আমাদের প্লেনও স্টার্ট দিছে। এখন আমাদের প্লেন রাউন্ডের উদ্দেশ্যে রওনা দিবে। এই যে দেখতে থাকো, এনজয়। গাইস, আমাদের প্লেন রাউন্ডের উদ্দেশ্যে রওনা দিতেছে। এই যে আস্তে ধীরে রাউন্ডে উঠতেছে। আমরা সবাই চিন্তা করতেছিলাম কোনো সমস্যা হয় যদি। আমরা 200 মিলে গেছিলাম। আমার মামারা থেকে সাভারে, আমার মামারা আসলো বিমানবন্দরে, আমরা ঢাকা থেকে বিমানবন্দরে আমরা গেছি। এই যে প্লেন রাউন্ডেতে উঠলো, ওঠার পর ইঞ্জিনের স্পিড বাড়াইলো, কয়েকটা ঝাঁকি লাগছিল, তারপর ওগুলো এত বেশি না। আর নামার সময় অনেকটা সমস্যা বলতে না, অনেকটা ক্লান্ত ফিল হইতেছিল। কান, মাথা, শরীর যা আছে সব ব্যথা করা শুরু করে দিয়েছে। প্লেন যখন আমরা নামছিলাম ঢাকা টু সৈয়দপুরের মধ্যে আমরা যখন পড়ছি, এয়ারপোর্টের সামনে আসে প্লেন নিচে নামাইছে, একটু ব্যাকা করছে, তাতেই আমাদের হাওয়া টাইটেছে। আমাদেরই কান টান সব কিছু বন্ধ হয়ে গেছে, তালি লেগে গেছে কানের মধ্যে। ওটা দেখো তোমরা যারা প্লেনে কখনোই উঠে নাই, নয় ফার্স্ট টাইম, তারা আমার ভিডিও থেকে এনজয়। এই যে গাইস, আমাদের প্লেন এখন উঠবে। যে গাইস, প্লেন উঠে ফেললো। এখন যে প্লেনের টায়ার ওটা ভিতর নিল, আর আমাদের প্লেন সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা। এই যে গাইস, আমরা প্লেন আমাদের উড়ে গেল। এখন আমরা সৈয়দপুরে যাব। তার মাঝখানে আমরা একবার প্লেন থেকে নিচে আমাদের হালকা নাস্তা, একটা চিজ বার্গার আর একটা চকলেট। ওটার ক্লিপটা আমি নিজে ভুলে গেছিলাম, সরি। অনেকদিন পর একটু ব্লগ করতেছি, তার জন্য ভিডিওটা অনেক সমস্যা মুখলে পড়তে হয়েছে। তারপরও
তোমাদের জন্য আমি করছি। যে গাইস, আমাদের প্লেনের ভিতরে ইন্টেরিয়র দেখো। এই যে বাইরের ইঞ্জিনটা ঘুরতেছে, আর এটা লোগো, এটা ইঞ্জিন। যে গাইস, আমরা সৈয়দপুরের মধ্যে মোটামুটি পৌঁছে গেছি। আমি যে বলছিলাম সৈয়দপুরের মধ্যে ঢোকার পর যখন এয়ারপোর্টের মধ্যে প্লেনটা ল্যান্ড করবে, তখন যা মজা, ওটা তোমরা ছাড়া কেউ, আমি ছাড়া কেউ বুঝবে না। কেন গাইস, অবস্থা টাইট হয়ে গেছে একদম ট্রেন থেকে। যে গাইস, আমরা সৈয়দপুরে পৌঁছার সময় যে ধকলটা আমাদের পড়তে এসে, ওইটা আমরা ছাড়া কেউ বুঝবো না। প্লেনটা আমি বললাম না তখনই, প্লেনটা যখন সৈয়দপুরের মধ্যে ঢুকে ল্যান্ডের প্রস্তুতি নিতেছিল, প্লেনটা যখন একটু কাজ করেছে, তখন আমাদের হাওয়া টাইট হয়ে গেছে, মাথা সব ব্যথা ঘোরা শুরু করেছে। আর গাইস, এই জার্নিটা ছিল 2 ঘন্টার। আমরা উঠছিলাম 1:30টার সময় প্লেনে, আর আমরা পৌঁছে গেছি সৈয়দপুরে 2:30টার সময়। আমার 1 ঘন্টা, আমি ভুলে 2 ঘন্টা বলছিলাম। 1 ঘন্টার জার্নি এটা। ভালোই ছিল, মজার ছিল। তো দেখো।
এই যে গাইস আমাদের প্লেন সৈয়দপুরে পৌঁছে গেছে। এখন আমাদের প্লেন রানওয়ের মধ্যে ল্যান্ড করবে। 3, 2, 1। এই যে গাইস প্লেন নামার পরেই একটা হাই ব্রেক করে একটা ব্রেক মারছিল। আমরা সবাই অনেক সমস্যা পড়ছিলাম। তারপরে এটা নর্মাল ব্রেক ছিল, এত বেশি হয় নাই। সবাই সিট বেল্ট বানিয়েছিলাম। আর যারা প্লেনে যাওয়া তারা খুবই ভালো সার্ভিস দিয়েছিল। তোমরা যারা প্লেনে উঠতে চাও প্লেনে একবার না একবার উঠে দেখিও। যে গাইস আমাদের প্লেন আস্তে আস্তে রাউন্ডওয়ে থেকে ঘোরায় ফ্ল্যাটের মধ্যে নিয়ে যেতেছে। আমরা ওই জায়গা থেকে তারপর প্লেন থেকে নামলাম।